আলী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল হয়ে মাঠে নামতে পারবেন কি না তাই নিয়ে যে অনিশ্চিত ছিল অবস্থা, তা সন্দেহাতীতভাবে মিটে গিয়েছে এই কারণ এএফসির একটি মেল এসেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কাছে। সেই মেলে পরিষ্কার বলা হয়েছে যে এএফসি দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশকে কোনো মান্যতা দিচ্ছে না, অর্থাৎ আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল খেলাতে পারবে না। উল্লেখযোগ্য যে সকাল থেকে বিস্তর নাটক হবার পর এই বিষয়টি নিয়ে জল ঘোলা হয় এবং জল ঘোলার মধ্যে দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দেয় আনোয়ার আলীর সাসপেনশনের ব্যাপারে। এই স্থগিতাদেশের ফলে যখন আনোয়ার আলীর আইএসএলে খেলা প্রায় উজ্জ্বল হয়ে উঠছে, তখনই মোহনবাগান দ্বারস্থ হয় এএফসির এবং এএফসি জানিয়ে দেয় যে আনোয়ার আলী কোনো মতেই খেলতে পারবেন না। শনিবার দিন দিল্লি হাইকোর্টে ফের শুনানি হবে এই আনোয়ার আলী মামলার এবং সেই শুনানিতে জানা যাবে যে কী হতে চলেছে। উল্লেখযোগ্য এর আগে আনোয়ার আলীকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে এনওসি দিয়েছিল সেই এনওসিও খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ আনোয়ার আলী এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দিয়ে আর খেলতে পারবেন বলে মনে হচ্ছে না। জট কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। মোহনবাগান এএফসিতে যাওয়াতে এএফসির ভার্ডিক্ট আসার পরই এই ঘটনা তীব্রতর মাত্রা পেয়েছে। অর্থাৎ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আনোয়ার আলীর খেলা কোনো মতেই সম্ভব হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।